আসসালামু আলাইকুম। আমরা সাধারণ মানুষ, সাধারণ কথা বলাটাই উত্তম। বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কথা সরাসরি হচ্ছে, স্পেশালি সোশ্যাল গণমাধ্যম যেটা ফেসবুক, টিকটক। আমরা সাধারণ মানুষ যারা এমন এমন উচ্চ মাপের কথা বলি যেই মাপের পরিধি আমি নিজেও জানি না, ওই রকম কথা না বলাটাই উত্তম। আপনাদের সবারই জানা উচিত যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না। যুদ্ধ পরস্পর দুই দেশেরই ধ্বংসেই ডেকে আনে, এবং দুই দেশ নয়, সমগ্র পৃথিবীর ধ্বংস ডেকে আনে। এর মধ্যে অন্যতম ক্ষতির সাধন, আমরা যদি নিরপেক্ষ থাকি তবুও আমাদের ক্ষতি হয়। রাজনৈতিকভাবে, বিভিন্ন ব্যবসায়িকভাবে, বিভিন্নভাবে যদি আমরা পর্যালোচনা করি, দেখতে পাই আমরা অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। এটা আমাদের ভাবা দরকার। আমি ব্যক্তিগতভাবে চাই না ভারত পাকিস্তান যুদ্ধ করুক, কারণ এতে আমাদের কোনো লাভ নেই, লস ছাড়া কোনো লাভ নেই। তো দুই দেশই যুদ্ধ বিরতি থাকুক, শান্তি থাকুক, অন্তত জনগণ যেন শান্তিতে থাকতে পারে। দুই দেশের এই গোলাগুলিতে মরছে কারা? সাধারণ মানুষ, সে মুসলিম হোক আর হিন্দু হোক, সর্বোপরি সাধারণ জনগণের উপরেই ক্ষতিটা আসতেছে। কাজ করি শিশু বাচ্চারা এবং খেটে খাওয়া লোকজন যে ক্ষতিগ্রস্ত হয়, এইটারও পূরণ কেউ করতে পারবে না, কোনো দেশ করতে পারবে না। বিভিন্ন বড় বড় কান্ট্রিরা তারা গলাবাজি করবে, আসলে ওই গলাবাজির কোনো দামই থাকে না। তারা কী সমাধান আনব? তারা উস্কানি ছাড়া কোনো সমাধান আনবে। যেমন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প প্রথমে ভারতের নিন্দা করছে, পক্ষান্তরে যদি দেখা যায় আমেরিকা কি তার আগে, যুদ্ধের আগে ভারতের সাথে একটা বৈঠকে তারা কি বলছে, ওই অন্তর্গত কথাটা আমরা জানি না। ওইখানে এমনও হইতে পারে তারা ঠিকই উস্কাই দিছে যে হ্যাঁ যুদ্ধ করা, এমনও তো হইতে পারে তারা ভারতকে পাকিস্তানকে যাচাই করতে আছে, পাকিস্তানের অবস্থানটা কী, পাকিস্তানে কী কী জিনিস আছে। এই জিনিসগুলা দেখা গেছে বড় বড় রাষ্ট্ররা এগুলা যাচাই করবার লাগে এই কাজটা করাইতেছে। পরিশেষে এটাই বলবো, এই সবই ভ্রান্ত এবং সবই বড় বড় রাষ্ট্রগুলার ছোটো রাষ্ট্রগুলার দমন করার একটা নিপীড়ন। এইটাই হচ্ছে বড় রাষ্ট্রের কূটনীতি। আমি তাই যুদ্ধের পক্ষে কখনো না, যুদ্ধের পক্ষে আমি কখনো থাকি না। আমার মতে যুদ্ধ নয়, শান্তি উত্তম।